अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। जी যেখানে আছেন মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা যে মই যাসে নবীর ইশকের প্রেমে কি বাতারো যতনা যে মই যাসে আমার নবীর ইশকের প্রেমে কি বাতারো যতনা ছেড়ে দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির ইশকের তীর কলিজায় দিল যারো আমার নবীজির ইশকের তীর কলিজায় দিল যারো ছেড়ে দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দনা। আল্লাহুম্মা নবীর প্রেমিকের আওয়াজ দিয়ে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ও ফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল
চিরকারণে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা বাইজান তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগিয়া ও ভাই দেখলি না নয়ন মেলিয়া তোরা দেখলি না নয়ন মেলিয়া যেতে হবে বাদন সারিয়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজকের ওরস মুবারক উপলক্ষে আল্লামা কারি হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ঐতিহাসিক ওরস মুবারকে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন চট্টগ্রামের জমিনে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। আজকে তৈয়ব শাহ রহমতুল্লাহ স্মরণে আজকে এই এলাকার ভাইরা যারা আজকের অনুষ্ঠান করলো তাদেরকে মোবারকবাদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামা ইকরাম, প্রধান অতিথি সহ সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে অনেকেই চেনেন, আসলে আমি এত বড় বক্তা না, আমি জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর কেউ নাই।
এই আকাশের নিচেই জমিনের মতো আমার মতো গোলাম, আমার মতো পাপিষ্ট, আমার মতো নালাইক দিয়ে দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ওসিলায় মদিনাওয়ালার খাতিরে আপনাদের দোয়ার বরকতে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে তাহলে বলতে পারবো। আজ 3টা দিন আগে আমি অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনায় বিশাল আহত হয়েছি, যেটা আসার মতো পরিবেশ ছিল না। আমি আসলে ঢাকাতে থাকি না, মাগুরাতে থাকি। আমার নিজের প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, নিজেই পরিচালক, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, সেই মাদ্রাসায় দেখাশোনা করি। চট্টগ্রামের জমিনের ভাষা আর আমার ভাষা এক না, আমি মাগুরা জেলার ভাষা চট্টগ্রামের ভাষা এক না, এক দেশের গালি এক দেশের বলি। এত সময় ভরে আমাদের সম্মানিত আবুল কালাম বায়ানী সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে এই ভাষা আমি কিন্তু বুঝতেছিলাম না, মাঝে মাঝে কিছু বুঝতেছিলাম, কিছু বুঝতেছিলাম না। কিন্তু আপনারা যেটা বলবেন এটা আপনাদের ভাষা, তারা বুঝবে, তাদের ভাষা আপনারা বুঝবেন। আমার ভাষা আসলে এই ভাষা আগেই বলেছি, এক দেশের গালি এক দেশের বলি। তা আমার বায়ান, আমার কথা অনেকেই বুঝবেন না। তো মহান আল্লাহ তাআলা হায়াতের মধ্যে হয়তো বরকত ছিল, আমার হায়াত ছিল, আপনাদের দোয়া ছিল, এই জন্যই বেঁচে আছি। এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করার পর বাইক আমার পুরে আর একজন পড়েছে, কিন্তু আমি এত আঘাত পেয়েছি এবং আমার হাঁটুটার মধ্যে, পায়ের মধ্যে অনেক আঘাত চলে গেছে, কাটছে, অনেক আঘাত পেয়েছি। তারপরও মাহফিল আসার মতো পরিবেশ ছিল না। সুতরাং সুন্নিয়াতের খাতিরে যে আজকে আলেম ওলামা যদি আমরা কাজা করি মাহফিল, অনেকেই বলবে অমুক বক্তাকে দাওয়াত দিইনি, বক্তা 1 নাম্বার বাটপার হবে, 2 নাম্বার কমিটি বাটপার হবে। জনগণ গালি দিতে দিতে যাবে যে মৌলানাকে দাওয়াত দেয় নেই, মৌলানা আসে নাই, বাটপারি করছে কমিটি, আর কমিটি মৌলানার উপরে অসন্তুষ্ট হবে। আমি মনে করি সুন্নিয়াতের জন্য বড় ক্ষতি হবে। এই জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য, ওয়াজ করার উদ্দেশ্য না। তাই এসে চলে যেতে চেয়েছিলাম যে সে সালাম দিয়ে চলে যাব, তা আমাকে বসায় রাখতে রাখতে 11টা বাজায় রাখছে। আসলে আমার গায়ে জ্বর, আমার হাত পা ব্যথা, অত্যন্ত কষ্ট, কয়েকটা ইনজেকশন নিয়েছি, ওষুধ খেয়েছি, তারপরেও ব্যথা কমে নাই, অত্যন্ত ক্লান্ত আমি। তা তবুও যেহেতু আপনাদের মাঝে এসেছি, কিছু সময় কথা বলবো, আল্লাহ যেন বলার সুযোগ দান করে, সকলে বলুন আমিন। এই যে ওরস শরীফ দেখলে অনেকের, ওরস মোবারক দেখলে অনেকের চোখে ধাঁধা পড়ে যায়, অনেকে চিন্তা করে এটার আবার কোন হালুয়া। ওরস শব্দের অর্থ হলো বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো 1 নম্বরে মেলা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আশেক এবং মাসুকের মহান মেলা। তাসরিফ শাহ রহমাতুল্লাহ বাংলাদেশের একজন নয়, অল পৃথিবীর একজন সুনামধন্য আলেম, এবং এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তাদের স্মরণ ওরস। এই ওরস শব্দের অর্থ হলো জীবিত এবং মৃত্যু মানুষের সমন্বয়ে মিলন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে চিল্লায় বলেন। বসতে কষ্ট হচ্ছে, হাঁটুর ভিতরে ব্যথা করে, দেখা যাক আস্তে আস্তে আগায়। তো বিশেষ করে ওরস যেমন দুলহান দুলানি, দুলহান দুলানি, যেখানে বাসর ঘরে থাকে এখানে আর কেউ থাকে না, তদ্রূপ আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আত্মা, জীবিত আত্মা, দুজনের মিলন হচ্ছে আজকের মাহফিল খানা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আসলে জুলুস কোন দেশে ওয়াজ করব, আমার ভাইয়ের আলোচনা একটা শুনতে খুব মজা লাগতেছিল, একটা বিষয় যে আমরা জুলুস করলে, মিলাদুন্নবী পালন করলে, এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন, এগুলো করলে বেদাত হারাম এগুলো হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ করলে, যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায়, সে দেশে ঈদে মিলাদুন্নবী করলে, মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি, এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতুয়াবাজেরা। জোরে বলেন ঠিক কিনা? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাইতেছি, ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েক আজকে
নতুন আলো দেখছে, আমি কাম সারছে। আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে, তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? জোরে বলেন, কোন দেশ? কথা বলতে কষ্ট হচ্ছে, আমি প্রতিটা কথা বলতেছি আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার গায়ের মধ্যে ব্যথা। তা যেটা বলতেছিলাম, রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলবেন, নাচতে কইবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায়ে রিসালাতের পাগল বেশি, নারায়ে তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না, ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে, এখান থেকেই সেই কাফেলা নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকে রাসূলেরা। যেটা বলা যাবে না, সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা, ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি, আপনারা পাগল পারাপার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন, যারা জ্ঞানীগুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনিই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়া ও মদিনা তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। অসংখ্য হাজিরা মদিনায় রয়েছে, আমার সাথে বলেন, এরে তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। কত হাজি হজ করিতে মদিনাতে যায়, এ আসে কি কান্দি বসে নবী দিদার নাহি পায়। এই আশিকে কান্দি গো বসে আপনার দিদার নাহি পাই, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম। বাবারা জোরে জোরে বলেন, মদিনা বলো সোনার,
তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাই। গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না, নূরের নবী মায়ার নবী আমায় ভুইলা যাইও না। নূরের নবী মায়ার নবী আমায় ভুইলা যাইও না। তোমার নাম দিদার পাইলাম না, তোমার নাম শুনিয়া সোনার মদিনা আমার প্রাণের মদিনা। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না, তোমার নাম শুনি মদিনাতে লঙ্গা মাওলা দেরি সহে না, দেখবো একবার নূর নবীজির নূরের রওজাখানা, দেখবো একবার নূর নবীজির নূর রওজাখানা। তোমার নাম শুনিয়া দিদার পাইলাম না, তোমার নাম শুনিয়া এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকা অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল পারাপার। সুন্নি ভাইরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহবিহীন বডি যেমন এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গা হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আছে না মিছে? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহু জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমান একটা অঙ্গহীন। মুসলমান তবু রুহু থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ঈমান
নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোর নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম পাগল, দিদার পাইলাম না। ওই তো 2-1 ঘন্টা কথা বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে বলতেছিলাম। এই জন্য আগে আসলে একটু হয়তো মজা পাইতাম। যান সারাদিন জার্নি করার পরে এখন গায়ের ভিতরে যন্ত্রণা। তা সমস্ত বাংলাদেশে, আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর। আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাউতের নামাজ পড়ে। কত নামাজ আর তসবিহ টিপতে টিপতে কপালে এত বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা বল, মার ফাটতে পড়ে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত কপালে দাগ ফেলাইতে পারিনি। কথা বুঝেন নাই? দাগ করেন? আমার এক ভাই আছে, হঠাৎ করে দেখি বলতেছে যে আমার নামাজ কবুল হয়েছে। বলে কেন? কয় মেজো ভাই তো অনেকদিন নামাজ পড়ে কিন্তু ওনার তো কপালে দাগ পড়ে নাই, আমার তো দাগ পড়ে গেছে, তার মানে আল্লাহ দ্বারা কবুল হয়েছে। আমি কই নামাজ তো পড়ছি। কেমনে নামাজ পড়িস? দুই হাঁটুর মধ্যে দাগ, কপালে দাগ। কিন্তু আমার মুসলমান, আমার দেশের দাগ পড়া মুসলমান অসংখ্য আছে কিন্তু নবী মানে না। আরে আল্লাহ পার একমাত্র ঠিকানাই হলো রাহমাতাল লিল আলামিন। আরো জনে বলেন রাহমাতাল লিল আলামিন। তো যেটা আমার ভাই বুঝাইতে এসেছিল ওইটা আমি সংক্ষিপ্তে আলোচনাটা করি, যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ঈমান যার ভিতরে নাই, কিসের আমল? যার ভিতরে রুহু নাই ওই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম বরগুনার জমিনে আমার সবচেয়ে কষ্ট লাগলো, বরযাত্রী খাওয়ার জন্য যাইতেছিল গতকাল, আজকে দেখলাম নেটের মধ্যে যে একই ইসের ভিতরে 11 জন না 10 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলি ব্রিজ ভেঙে। তাল্লা কখন এই মানুষগুলো দেখতেছি শোয়ায় রাখছে, সুন্দর বডি ফিটনেস সব ঠিক আছে, বাতাসটা না থাকার কারণে কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, খানাও খাইতে পারছে না, শোয়ায় রাখছে। ঠিক কিনা? তদ্রূপ আপনার আমার জীবনের যদি নবী না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। আগে লাগবে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের ভাইয়েরা সবাই বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আলেমুলামা গভীর মনোযোগ। নবী বলতে সুম্মাতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার হায়াতের জিন্দেগিটা নবীজি আসছে দুনিয়ায়, এটা আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার কোনভাবে শরিয়াত, কোনভাবে বিয়ে করতে হবে, কোনভাবে সংসার করতে হবে, আমার নবী বলতেছে আমার উম্মতিরা তোদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের মতো চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো করেছি, শুধু আমার উম্মতের কিসের জন্য? আমার উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার উম্মতেরা কি করবে, আমার আদর্শ কি, আমার উম্মতের আদর্শ হবে কি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী, এই আমি নবীকে মানব রূপে এই মানুষের মধ্যে পাঠিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? এখন ওদের ধারণা আরে ওই নবী হয় কেমনে, বিয়ে করছে, ছেলে ছিল, মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, রাজনীতি করছে, সংসার করছে, আবার নবী আমগার মতোই তো। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায়। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন? এই ব্যাককলদের আমরা বুঝাইতে পারি না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি তাবিজ বানাইয়াও যদি নিয়ে রাখেন গলায়, সারা জীবন ভরে শরবত বানাই খাইলেও একটা গুনাহ মাফ হইব না।
হইব নি? কথা বলেন। অথচ মদিনার মাটি গায়ে লাগলে কি ঝরে? জোরে বলা যাবে না কি ঝরে? এখন মদিনার মাটিও মাটি আর বাংলাদেশের মাটি মাটি, বেশ কম আছে কিনা? আমি অল্প বুঝাইতেছি, কথা বুঝেন। বোঝেন না আমার কথা? বোঝেন? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মাটি কিন্তু ঠিক আছে, বেশ কম আসেনি? কথা কন। এক মাটি গায়ে লাগানোর জন্য লক্ষ টাকা খরচ করে, আর এক মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের ময়লা আবর্জনায় ধুলাবালি লাগলে গায়ে কি হয়? কথা কয় না, কি হয়? চুলকানি হয়। আর মদিনার মাটি গায়ে লাগলে, কথা বলেন, কি ঝরে? মদিনা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। যেটা বলেন ঠিক কি না? আর আপনাদের কত সুন্দর রেল স্টেশন আপনার চট্টগ্রামে। আমি একবার টিকিট কেটে এখান থেকে আপনার সিলেট গিয়েছিলাম। তা আমার বাবারা এই সিলেট সুন্দরভাবে ভালো পাথর দিয়ে সাজায় সাজায় রাখছে একদম ভালো করে। এই পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ কয়, প্রস্রাবের গন্ধ কয়। রেল স্টেশনের পাথরে বাড়ির পাশে চুমা দিলে, ওই পাথরে চুমা দিলে কয় প্রস্রাবের গন্ধ, আর মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। পাথরে পাথরও বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে বেশ কম, আলেমে আলেমে বেশ কম আছে। আজকে সারা পৃথিবীর মধ্যে নবীতে নবু বেশ কম আছে। আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের ইমাম হলো রাহমাতুল লিল। আরো জোরে বলা যাবে না? একটা কথা, মজার একটা কথা বললেন, হঠাৎ করে নারায়ে রিসালাত বলা পর আর একটু ওয়াজ বাড়াই দিলেন। আমার দেশের কিছু ভাইয়েরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিতে রাজি নাই। আচ্ছা বলেন, দি ইসলাম আনছে নারায়ে তাকবীর তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম আনছে কিনা? কথা বলেন। ওয়াজ কি বোঝেন না ভাই? আমার আনছেন কেন? চট্টগ্রামে আমার আসার প্রয়োজন নাই। আমার বাসা না বুঝলে এনা লাভ আছে? আমার কথা বোঝেন? আরে ইসলাম যার উপরে আসছে নারায়ে তাকবীর দিলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলা, দিন ইসলাম যারে বললা, দিন ইসলাম বলে তাকবীর দিয়ে ফাটাইতেছো তোমরা। ইসলামটা কার উপরে আসছে? কার উপরে? তো সেই নারায়ে রিসালাত বলতে তোমার কষ্ট কি? আগে নারায়ে রিসালাত চেনো, তারপরে নারায়ে তাকবীর দাও, তারপরে দিন ইসলাম বলো। দিন ইসলাম বলার আগে দরকার ছিল নারায়ে রিসালাত বলার, যেটা সুন্নিরা বলে তোমরা বলো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? আগে বলতে হবে নারায়ে, তারপরে তো বলতে হবে দিন ইসলাম। দিন ইসলাম বলার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা দিন ইসলামের পক্ষে, আপনারা দিন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত বলতে হবে। নবী যদি না থাকতো কিসের ইসলাম? ইসলাম চিনাইলো দিন ইসলাম যার উপর আসলো তাকে আগে চিনার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? যার ওসিলায় মিষ্টি খাও, মোল্লা চেনো না, মোল্লা চেনো না। আগে মোল্লা না চিনা এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কইরা শান্তি পাবা না। শান্তি পাইতে হলে মদিনায় দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার মাটি রে তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফায়ে, বলেন তোর বুকেতে শুয়ে আছেন নবী মুস্তাফা। ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হারে যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো তো মদিনার মাটি রে তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না? জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, ইসলামের দাম বাড়ছে নবীর। তা নবী চিনিস না কিসের ইসলাম? কথা কই না? নবী চিনিস না কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে।
এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান, এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি, কি বললো কিচ্ছু যায় আসে না। নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি নেই। কথা বলেননি? নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আগে লাগবে কে? এবার কয় মুসলমান আবার একদম কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম, নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্য। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য, তোমাদের জন্য। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে, নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয় মুসলমান ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা শোনো, নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছে রে মুসলমান। কে কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে? কানলেন নবী পৃথিবীর মধ্যে, সে কানলেন উম্মতের মায়ায়। পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই বাতিলদের আমরা বুঝাইতে পারি না, এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয় আমি ওফাত হয়েছে, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না, কারণ এপারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ওপারেও শান্তির জন্য আমি ঘুমায় গেছি, কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি উম্মতের উপরে। আল্লাহ অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে এর সদাই নবী কান্তেন বসে উম্মতির বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব বেশে কষ্ট হয় বলতে, আমার সাথে বলেন মানব বেশে কে আইলো রে, কে আইলো মায়া মেনার কোলে নবী, সিজদাই কান্দে আয় উম্মতি, মায়া মেনার কোলে নবী, কান্দেন নবী আয় উম্মতি, শিশু নবী কাঁদছেন সেদিন, শিশু নবী কাঁদছেন সেদিন উম্মতের বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে,
আহা আরো জোরে, মানব বেশে কে এর জান্নাতের আশায় নবী ফরিয়াদ করে নাই একদিন, কাঞ্চন সদাই উম্মতের মায়ায়, কাঞ্চন সদাই উম্মতের মায়ায়, উম্মত না যাই জন দোজকে হায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব ওরা সিজদায় পড়ে কাঁদছেন নবী, সিজদায় পড়ে কাঁদছেন নবী উম্মতের বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বল মানব বেশে একদিন নবী বলেন আমার জান্নাত দিও আল্লাহ, আমার উম্মতের নাজাত দাও। সে বলে না আমাকে জান্নাত দাও, জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী রাজি হইলে আল্লাহ রাজি, ঠিক কি না? নবী রাজি হলে। এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি, দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে, আমি যা বলবি বল, দুঃখ নাই না, আমি পাগল মানুষ, জ্ঞান নাই বুদ্ধি নাই, যদিও কামেল পাস করেছি, যদিও ডিগ্রি 2 সেটে লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। লেখাপড়া সবচেয়ে বড়, নবীর আশিক যদি হতে না পারি আমার জীবন বিফলে, যেটা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কথা বুঝেন নাই? আমার ফতোয়া শুনছেন? কি আমারে কি বললো জানেন? নবীকে বাদে যারা, নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের? কথা কয় না কেন? আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই। যদি এখন হাতে গুইনা বলি, নামগুলো বললে সবাই চেনেন, কারণ আপনারা জ্ঞানী মানুষ। তারা নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ। আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার ফতোয়া হলো নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের? এতদিন কাফের দেখছেন, কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে। এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীজির লিবাস গুলো সব ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই, অন্তরের ভিতরে নবীর দুশমনে রাসূল। ওই জামানায় ছিল একদল অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিল আখির, আখিরাতের বিশ্বাসতা মা মুমিনিন। একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন, মুমিন সেজে, মুত্তাকিন সেজে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক, ইসলামের ধারক বাহক, ইসলামের রাহবার। আল্লাহর কসম তাদের ভিতরে নবী নাই, এরা হলো দুশমনে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো দুশমনে। আজকে আমাকে মোবাইলে একজন চট্টগ্রামের এক ভাই খুব গালাগালি করলো। আমার মেহেদি হাসান ধরছে, আমার আপনাদের যে ইসলামী ওয়াজ টিভির মালিক উনিও ধরছে ফোনটা। আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না। উনি আমার এমন যারা আমাদের অমকের অমক কথা বলছেন, অমকের অমক কথা বলতেছেন। ঘটনাটা কি? আপনারা দুশমনের রাসূল না আমরা দুশমন? আরে দুশমনের রাসূল যারা নবীর তাবারকরে যারা পায়খানার সঙ্গে তুলনা করতে পারে, আমার নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারে, আমার নবীর নূরের বিরোধিতা করতে পারে, নবীর হাজের নাজরের বিরোধিতা যারা করতে পারে, আমার নবীকে সাধারণ পাবলিক যারা মনে করতে পারে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ, এদের সাথে কোনো সম্পর্ক মনে থাকবো? সে যত বড় কুতুব হোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা। মুসলমান গভীর মনোযোগ, কিছু কথা আজকে কিছু গল্প করে যাই। ঈমানকে মজবুত রাখবেন, আশা কিয়াম দুরুদ না কইরে চলে আসে। আমার জানা মতে আছে অসংখ্য ওলামা একরাম, তারা দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার মদিনাওয়ালার প্রেম বাদ দিয়া
তারা টাকার গোলাম হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াত দেওয়ার সময় যেতে হবে আলেমের বাড়ি। তা আমার 7টা চাচা, 7টার ভিতর মাশাআল্লাহ 6টাই বাতিল। কথা বোঝেননি? হয়তো আপনাদের দুয়ার বরকতে, হয়তো আল্লাহ তাআলা, হয়তো মদিনাওয়ালা নিক দয়া ছিল, আপনাদের দোয়া ছিল, হয়তো সুন্নি বুঝেছি। আমার কত বুঝাই, কিন্তু তারা সবল মারে, শুধু সবলই মারে। তাদেরকে বুঝাইতে গেলে বাবা বুঝতি থাক, এই পন্থী যথেষ্ট। কথা বুঝেননি? এই জন্য ওই জাতিগুলো বিষাক্ত সাপের, ওই আপনার বর্তমান যে একটা সাপ বাইর হয়েছে, শুনছেন নি? কি রাসেল, এর চাইতে বিষাক্ত সবল। এই সবল যারা দেয়, এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। খুব সাবধান যুবক ভাইরা। তার বংশ পরিচয় হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে। 4র্থ নাম্বার, তাকে রূপবতী হতে হবে। সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে চিঠি লিখে সরিয়ে ফেললেন, সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে। কোন নারী আসুনি, এমন কোন নারী, এই 4টে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দেব তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জালের মেয়ে। ওই জেলের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিব, গরিবের একটা জেলের মেয়ে। এইটা 3টা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাক দে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাক দে বললেন, কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাক দে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো 3টা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ভাই চট্টগ্রামে দুরূদ শরীফ হচ্ছে না, যদিও আপনারা নবীর উপরে দুরূদ শরীফ পড়া, এটা নিয়ে একটা ওয়াজ। আমি দুরূদ কত জায়গা আছে, বুখারীতে কয় জায়গা আছে, এই মিলাদ শরীফ আছে, দোয়া আছে, একাধিক দলিল দিয়ে আলোচনা করেছে। আমি ওদিকে যাচ্ছি না, তবু আজকে আপনাদের অনুরোধ করবো, দুরূদ শরীফ এভাবে হবে না। দুরূদ শরীফে মহব্বতে তাবু নড়ে যাবে, মদিনাওয়ালার প্রেম থাকবে, এত জোরে দুরূদ শরীফ পড়বেন, মাইক প্রয়োজন নাই, মাইকের চাইতে আওয়াজ হবে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মারহাবা, মারহাবা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা এর রাসূল নামে কেলাই মদিনা,
রাসূল নামে বলেন রে আকাশের চন্দ্র কে রে বলো আকাশের চন্দ্র কে রে কে আনলো তুমি আয় রে রাসূল নামে বলেন রাসূল নামে কে এলো দুনিয়ায় বলেন কে এলো দুনিয়ায় রাসূল দেখি নাই শুনি নাই কোথাও মানুষের কান্দে মানুষের ব্যথায় রে ওরে এমন দরদির কথা বলো এমন দরদির কথা শুনলে পরাণ জুড়ায় রে রাসূল এ ভাই একটু মহব্বতে বলেন কেলো মদিনায় বলো কেলো মদিনায় রাসূল গলাতে তাজবীর মালা কে চলে ওই কামলিওয়ালা রে গলাতে তাজবীর মালা কে চলে ওই কামলিওয়ালা আমার বুকের দরগা তলা হায় হায় আমার বুকের দরগা তলা ও তারে ডেকে নিয়ে আয় রে রাসূল নামে কেলো মদিনায় ওরে কেলো মদিনায় রাসূল আরে এই যে রাসূলের শান রাসূলের দুরূদ বললে প্রাণ জুড়ায় যায় আশেকে যেটা বলেন ঠিক কি আর যারা এগুলো আজান শুনলে শয়তান বেজার দুরূদ শুনলে ওহাবিরা বেজার যেটা কোন ঠিক কি এরা বেজার হয়ে যায় মিলাদ শরীফ নবীর শান শুনলে আজান দিলে ইবলিস শয়তান বেজার হয়ে যায় দুষ শুরু করে যেই আল্লাহু আকবার মাস্টার ইবলিস কইলা কর কাম সারছে আগুন ধরে জায়গায় আর নবী শান নবী দুরূদ যেই পড়ে বাতিলেরা মুখটা বেজার হয়ে যায় জোরে বলেন ঠিক আরো জোরে আবার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম মেয়ের মার সঙ্গে আলাপ পরামর্শ শুরু করে দিল জালেম মশাই বলে মেয়েটাকে বিবাহ দিতে যদি পারতাম আমি বাবা হয়ে বড় ধন্য হয়ে যেতাম আমি বাবা হয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি হতাম কারণ একজন আল্লাহওয়ালা জামাতা পাইতাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ শুধু আমি সম্পদের জন্য সুলাইমানকে চাই না রাজত্বের জন্য সুলাইমানকে চাই না সুলাইমান পয়গম্বর আল্লাহর একজন প্রিয় মানুষ সে সদা সর্বদা আমল করে নামাজ পড়ে রোজা রাখে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমলগুলো করে এমন একজন আল্লাহওয়ালা জামাই যদি আমার জীবনে জুটে যেত আমার কপাল খুলে যেত জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা ভিতর থেকে মেয়েটা সব কথা শুনতে পারলেন বাবা মায়ের কথা শুনিয়া জায়নামাজের মধ্যে বসে বসে মেয়েটাও বলে পরওয়ারদিগার আলম আমার ভিতরে তুমি তিনটা গুণ দিয়েছো এক নাম্বার সৌন্দর্য দুই নাম্বার তুমি আমার আমানতদারি আমার আমানত নষ্ট হয় নাই পৃথিবীর কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই পৃথিবীর কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই আমি আমার স্বামীর আমানত নষ্ট করি নাই এ পরওয়ারদিগার আলম
শুধু একটা গুণ আমার ভিতরে নাই, সেটা হলো আমরা গরিব মানুষ, আমাদের বংশ, আমার বংশ হলো আমার আব্বা জান মাছ মারে, মাছ ধরে জেলে। সুতরাং আল্লাহ যদি সুলাইমান পয়গম্বর আমার স্বামী হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি পৃথিবীর মধ্যে আমি বিবি হিসেবে সুলাইমান নবীরে যদি একবার পাইতাম, আমার পৃথিবীর মধ্যে আর কোনো পা নাই, চা নাই, পৃথিবীর কোনো ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, এমন একজন বুজুর্গওয়ালা আল্লাহওয়ালার স্ত্রী যদি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। চিঠিখানা শত শত মানুষ বীর পয়গম নিয়ে গিয়েছিল, কোন চিঠি আসে নাই। সুলাইমান নবীর মুখটা বড় মলিন। সুলাইমান ডাকতে বলে, পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, হে মন্ত্রী, হে পেশাব, তোমরা কি কোন নারীর সন্ধান পেলে না? এই 4 গুণে গুণান্বিত কোন নারী আমার রাজ্যের মধ্যে নাই, আমার মহল্লার মধ্যে নাই। বলে, হুজুর, একটাও পত্র পাই না, একটাও চিঠি পাই নাই, তবে একটা চিঠি পেয়েছি, যদি আপনার সামনে অভয় দেন তাহলে বলতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, কি সেই অভয়, তুমি কি চাও বলো? বলে, হুজুর, এই রাজ্যের মধ্যে কোনো মেয়েই তো বিয়ের জন্য রাজি হয় নাই, আপনার কাছে চিঠি লেখে নাই, একটা পত্র আইছে, 3টা গুণ তার মধ্যে আছে, একটা গুণ তার মধ্যে নাই। সেই গুণটা হলো, বলে কি সেই গুণ বলো? বলে, সেই গুণটা হলো সে কোনো ধনাঢ্য ব্যক্তির মেয়ে নয়, কোনো বংশগত মানুষ তো বংশের মেয়ে নয়, সে একজন জালে মাছ ধরে, সেই জালের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, চিঠি পাঠাইছে। এই চিঠিখানা মুসলমান গভীর মনোযোগ পয়গম্বর সুলাইমানের হাতে, উনি ডাকতে বলেন, দেখি দি চিঠিখানা। এই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, তোমরা কি অফার নিয়ে আসছো আমার জন্য? রাজ্যে আমি অর্ধ রাজ্যের মালিক, আল্লাহ আমারে বানায় দিছে, এই পৃথিবীর মধ্যে বড় বাদশাহী, আর আমি একজন জেলের মেয়ে বিয়ে করবো। ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, রেওয়া ঢুকে গেছে। মুসলমান গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে ওই পত্রখানা ছিঁড়ে ফেলেছে। আমার আল্লাহ তাআলা সুলাইমানের উপরে বড় গুসা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিঠিখানা যখন ছিঁড়ে ফেললো, পত্রখানা যখন ছিঁড়ে ফেললো, কয়েকদিন যাইতে যাইতে রাজ দরবারে বিশাল একটা অনুষ্ঠান। ওই রাজ দরবারের প্রধান অতিথি হলো সুলাইমান পয়গম্বর। আর দুষ্ট জিন সব মুসলমানদের ভালো চায় না। ও মুসলমান, ভালো মানুষের ভালো মঙ্গল, খারাপ মানুষ খারাপ, জিন জাতিও চায় না। মুসলমান শুনে নেন, অসংখ্য জিন বশ করে রাখতেন সুলাইমান পয়গম্বর সুলাইমান। ওই রাজ্যে ছিল একজন দুষ্ট জিন। সুলাইমানের জরুরাত, দুনিয়ার জরুরাতের জন্য উনি বললেন, রাজসভা শুরু হয়ে গেলেন। উনি বললেন, আমি একটু জরুরাতে কাজে যাই, 2 নম্বরে আমি একটু বাইরে যাবো, এখান থেকে সুযোগ করবো। এটার সুযোগটা পাইলেন দুষ্ট জিন। যখন দেখলেন সুলাইমান পয়গম্বর কাজে গিয়েছেন, জরুরাত কাজে গিয়েছে, এই ফাঁকে সুলাইমানের সুরত ধরে রাজসিংহাসনে যায়, সঙ্গে সঙ্গে বললেন, মুসলমান আর রাজসিংহাসন থেকে যখন বাইরে গেছে, ওনার হাতে ছিল একটা মজাদার আংটি। এই আংটিখানা সুলাইমান পয়গম্বর রেখে গেছেন মন্ত্রীর কাছে। মন্ত্রী যখন এই আংটিখানা ধরেছিলেন, এসেই দুষ্ট জিন বলে, তাড়াতাড়ি আংটিটা দাও। আংটি হাতের মধ্যে নিয়ে এই সিংহাসনের মধ্যে বসে গেছে সুলাইমান পয়গম্বরের সুরত দইরা, আর ধরে বলতেছেন, শোনো রাজ্যের সব মানুষ শোনো, এই রাজ্যের মধ্যে একটা দুষ্ট মানুষ প্রবেশ করেছে। সে এই রাজ্যের মধ্যে ঢুকে রাজদরবারে আসবে, এসে সে নিজেই সুলাইমান বলে দাবি করবে। এই দাবি করার পর সে নিজেই বলবে, আমি সুলাইমান, এই কথা বলে দাবি করবে। তোমাদের কাছে আমার একটা দাবি, এই লোকটা যখন ভিতরে প্রবেশ করবে, তাকে তোমরা বিচার করবে, তার বিচারের আওতায় আনবে, তাকে খবরদার ঢুকতে দিবা না, কারণ এই লোকটা কিন্তু সুলাইমান পয়গম্বর বলে দাবি করবে, খবরদার তারে কিন্তু মেনে নিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যে কথা সেই কাজ, মুসলমান শোনো। পয়গম্বর সুলাইমান কি করলেন? এ মুসলমান শোনো, এদিকে উনি
সুলাইমানের চেহারা, পয়গম্বর সুলাইমানের চেহারা আর আগে যে বসে আছে রাজসিংহানে একই রকম চেহারা। আল্লাহু আকবার বলেন। একই রকম চেহারা। উনি বলে, প্রহরীরা বলে দাঁড়ান, আপনি কে? আমি তোমাদের নেতা, তোমাদের রাজা। পয়গম্বর সুলাইমান কয়, না না, আমাদের রাজা তো ভিতরে প্রবেশ করেছে, তুমি আবার কে? আমি তোমাদের রাজা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের সুলাইমান, আমাকে তোমরা চিনতে পারছো না? কয় না, একটু আগে একজন গিয়েছে, সেই তো আটেন, দেখে আসি। ভিতরে যা দেখে মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যা দেখে ওই রাজ সিংহাসনে বসে আছে একই সুরত দইরা, একই রূপ দইরা চেয়ারের মধ্যে বসে আছে। আর এক নজর দুষ্ট জিন দেখার সঙ্গে সঙ্গে প্রজাদেরকে, প্রজারা শোনো, একটু পরেই সেই লোকটা হয়তো রাজ দরবারে ঢুকবে, ঢুকেই বলবে আমি সুলাইমান, আসল সুলাইমান। খবরদার খবরদার, তার কথা বিশ্বাস করবে না, সে কিন্তু দুষ্ট প্রকৃত। তোমাদেরকে ক্ষতি করার জন্য এই মহল্লার মধ্যে, সমাজের মধ্যে তিনি আবির্ভাব হয়েছে, তাকে তোমরা হেঁটাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর যা বলে, প্রজারা এটি তো আমি, তোমরা কাকে বসাইছো? হে মুসলমান শুনে নাও, আর আল্লাহ তাআলা যে মুজিজার আংটিখানা দিয়েছিল, এই আংটি যার কাছে থাকতো সারা পৃথিবীর মানুষ তার দিকে ঝুঁকে যেত। সুবহানাল্লাহ বলেন না? পশু পাখি কীট পতঙ্গ এমনকি প্রজারা সবাই তার অনুগত হয়ে যেত। দুষ্ট জিনের হাতে আংটিখানা। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন, প্রজারা তারে ধরলেন, ধরে আঘাত, তাকে মারলেন, অনেক আঘাত করলেন, মারলেন। মার খায়া সুলাইমান পয়গম্বর পড়ে রইলেন, বেহুশ হয়ে গেলেন। ওনাকে ধরে নিয়ে জঙ্গলের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আসলেন। সুলাইমান পয়গম্বর পড়ে আছে, রাজ্য চালাইতেছে দুষ্ট জেনে। প্রজারা খুব অনাহারে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে লাগলেন। আর ওদিকে আসল সুলাইমান রাস্তার ধারে পড়ে আছে। ওই রাস্তা দিয়ে যাইতেছিল, মাছ ধরা যাইলে দেখে সুলাইমান, ও মুসলমান, ওই ব্যক্তি পড়ে আছে, যা দেখো রক্ত মাখা, মাথার মধ্যে আঘাত, গায়ের মধ্যে আঘাত, রক্ত মাখা অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ওনাকে যে তুলে উঠাইলেন, উঠানোর পর বলতেছে, বাবাজি আপনার কি হয়েছে? আপনি কোন দুর্ঘটনা ঘটেছে কি বলেন? কয় না, আমার কিচ্ছু হয় নাই। রক্ত মুছে কি করলেন? কয় কোথায় বাড়ি? কোনো বাড়ির পরিচয় দেয় না। কোন রাজ্যের মানুষ, কোন জায়গা বাড়ি, কোনো পরিচয় দেয় না। জালে কি করলেন? নিজের হাতে করে নিয়ে, সাথে করে নিয়ে ওনার বাড়িতে নিয়ে চলে গেলেন। যা ওনাকে সেবা যত্ন করতে লাগলেন। সেবা যত্ন করার পর মুসলমান শুনে নেন, যেদিন ইজালে ওই বাড়িতে সুলাইমান নবী পয়গম্বরকে নিয়ে গেছে, ওই দিন সমুদ্রে যায় অনেক মাছ, নদীতে যায় অনেক মাছ পেয়েছে, অনেক পরিমাণ মাছ পেয়েছে, লাভবান হয়েছে, মাছ শিকার করেছে। চিন্তা করে যুবকটাকে বাড়ি আনলাম, বাড়ি আনার পর প্রচুর পরিমাণ মাছ আমার জালে পড়েছে। এই যুবকটা একটা ভাগ্যবান যুবক, এই যুবককে ছাড়া করা যাবে না, যুবকটাকে রাখবো। আর প্রতিদিন বেশি বেশি করে মাছ জালে পড়তে লাগলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, জালে বলেন, যুবক রে, বাবা যুবক, মনে কিছু না করলে একটা কথা বলি, মানে কি, আমার একটা লোকের প্রয়োজন। বিপুল পরিমাণ মাছ ধরতে পাই আমি, জানি আগেতে যে মাছ পেতাম তার অনেক গুণ বেশি পাই। আমার একটা লোকের প্রয়োজন। তুমি যুবক মানুষ, যদি কিছু মনে না করো, আমি তোমাকে নদীতে নিয়ে যেতে চাই। যদি আমার সামনে আমার সাথে যেতে চাও, তাহলে তোমাকে নিয়ে যেতে চাই। যুবক বলে, জি আমি যাব, আমাকে নিয়ে চলেন। যুবককে নিয়ে গেলেন। যা পর ও মুসলমান গভীর মনোযোগ, ওদিন এত পরিমাণ মাছ পেয়েছে, অন্য দিনের তুলনায় দ্বিগুণ মাছ ওদিন জালে ধরা পড়েছে। জালে অত্যন্ত খুশি হয়ে গেছে, যারে যুবক এত বড় ভাগ্যবান, যেদিন থেকে আমার বাড়িতে আসছে, আজকে তারে নদীতে আনছি, বিপুল পরিমাণ মাছ পেয়েছি। সুতরাং এই যুবক একজন আল্লাহওয়ালা ভালো ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লা বলেন মারহাবা। যুবক কি করছে? যুবককে মাছ ধরার পর এর অনেক দিন যাচ্ছে, বছর একটা ঘুরে গেছে, এক বছর পূর্ণ হয়ে গেল। জালে ডাকতে বলে, বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা?
কয় বাবা তুমি নামাজি ব্যক্তি, বুজুর্গ, ভালো ব্যক্তি, তোমাকে একটা কথা বলি, আমার বাড়িতে আমরা কয়জন সদস্য তুমি বলতে পারো কিনা? তোমাকে ধরে বলে কেন আমরা 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 1 বছরে যে বাড়িতে আছে সেই বাড়িতে কয়জন মানুষ? জালে বলে কয়জন মানুষ? বলে বাবা আমরা আপনার বাড়িতে 3 জন মানুষ। কয় না রে বাবা, না 3 জন নয়, 4 জন মানুষ। বলে 3 জন কে কে? কয় আপনি, আমি আর আমার চাচি, যিনি আপনার ওয়াইফ, আপনার বিবি। কয় না বাবা না, এরপরও আর একটা মানুষ আছে এই বাড়িতে, আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যাটা বাড়ির মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন না তৎকালীন জামানার এই পর্দার বিধান, কত বিধান ছিল, কত সুন্দর ছিল। আর আমাদের অবস্থা, পয়গম্বর সুলাইমান, গভীর মনোযোগ, মুসলমান, উনি অবাক হয়ে গেলেন। উনি চিন্তা করে, 1 বছর জালের বাড়িতে এই 3 জন মানুষ ব্যতীত আমি আর কাউকে দেখি নাই। কয় বাবারে, আমার যে মেয়েটা আছে 1 নম্বর সামানতদারি, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না। এমনি আল্লাহ তারে, এবং আমলদারি, অত্যন্ত আমলদারি। আমার মেয়ে নামাজ পড়ে, আমার মেয়ে রোজা রাখে, আমার মেয়ে পর্দা করে, অনেক আল্লাহওয়ালা। আমার মেয়েটা পর্দাশিনী, আমার মেয়েটা দুনিয়ার মধ্যে রূপবতী। আমার মেয়েটার শুধু একটা গুণ নাই। বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল, বড় আশা করেছিলাম এই জামানার পয়গম্বর সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব, কিন্তু আমি গরিব হওয়ার কারণে তার সঙ্গে শুভ কাজটা হলো না। আমার চিঠি প্রত্যাখ্যান করেছে। বড় আশা নিয়ে আমার মেয়েটা আমল করে, মেয়েটারও বড় শখ ছিল, বড় আশা ছিল সুলাইমান পয়গম্বরকে বিয়ে করবে, কিন্তু কপালে নাই। বাবা যদি মনে কিছু না করো, আমার ওই সতী সাথী নারী আমানতদারি মেয়েটাকে যদি তুমি মনে না কিছু না করো, আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। যদি তুমি রাজি হও তাহলে বাবা আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিব, যদি রাজি থাকো বিয়ে পড়ায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর চিন্তা করে, বিয়ে তো করাই লাগবে, রাজ্য তো গেছে, সবই তো চলে গেছে, বিয়ে শাদী তো করাই লাগবে। তো যেহেতু গুণবতী, আমানতদারি, আমলদারি, যদিও বংশ জেলের বংশ, মুসলমান, তারপরেও যেহেতু আল্লাহ বিয়ে করবো, উনি রাজি হয়ে গেলেন, বিয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বিবাহ হয়ে গেল, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ের পরের দিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেলেন। শ্বশুর বলতেছে বাবাজি চলো নদীতে যায়, মাছ ধরতে যায়। নিয়ে গেলেন। ওদিন যেদিন বিয়ে পড়াইলেন, ওদিক যখন জাল পেতেছে, এত পরিমাণ মাছ ধরেছে, ওই মাছ উঠানোর ক্ষমতা নাই। জালে এত, প্রতিটা জালের করার মধ্যে এত পরিমাণ মাছ ধরেছে, ওর মধ্যে বিশাল একটা মাছ। ওদিন কি হয়েছিল শুনে নেন। মুসলমানের মধ্যে কথা বাদ গিয়েছে, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম কি নদীর মধ্যে দেখছে একজন ভালো জিন, দেখে মুসলমান সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। সুলাইমানকে দেখে ভালো জিনটা চিন্তা করে, হারে সুলাইমানের কি অবস্থা, এখানে কেন মাছ ধরে? যিনি পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ দান করেছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে, সে আজকে কেন মাছ ধরে নদীতে? কারণটা কি জানতে হবে। সুলাইমান এখানে কেন? উনি একটা দড়ি চলে গেলেন। জিন যা, ভালো জিন যা দেখে দুষ্ট জিন বসে বসে রাজত্ব পালন করার রাজ্যে বসে বসে হুকুম দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখে সুখ কিছু দেখে না। শুধু জিন শুধু নিজের কাজ চালায়, সারা পৃথিবী তার মুঠোর তালুর মধ্যে নিয়ে নিজেকে বড় ক্ষমতা বান্দারি মনে করতেছে। দূর থেকে ভালো জিন দেখে দুষ্ট জিনকে দাবড় শুরু করেছে। আহারে মুসলমান যখন দাবড় শুরু করেছে, এই দাবড় খায়া জিন রাজদরবার থেকে, রাজ সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় দিছে, দৌড়াইতে ওই নদীর মধ্যে যাইতেছিল। ওই দুষ্ট জিন কি করছে, সুলাইমান আলাইহিস সালামের হাতের ওই আংটিখানা পানির মধ্যে ফেলে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন আংটিখানা ফেলে দিছে, ওই সমুদ্রের বড় একটা মাছ, ওই মাছটা আহার মনে করে
আংটিখানা গিলে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন। আর ওই সমুদ্রের মাছ, নদীর যত মাছ, সব মাছগুলো ওই বড় মাছটার দলভুক্ত হয়ে গেছে, সবাই তার মুখে হয়ে গেছে। সমস্ত মাছগুলো ঝাঁকে ঝাঁকে বড় মাছের পাশে ঝাঁকে ঝাঁকে আসতেছিল। আর যখন সুলাইমান নবীকে নিয়ে মুসলমান জালে যখন জাল ফেলছে, আর ওই জালের ফেলার সঙ্গে সঙ্গে ওই বড় মাছটা, যে মাছটা আংটিখানা খেয়েছে, মুজেজার আংটিখানা, ওই আংটিখা মাছটা ও মুসলমান সামনে হাজার হাজার মাছ এসে জালের মধ্যে পড়ে গেছে। জাল উঠানোর পর সমস্ত মাছগুলো বিক্রি করে দিছে। বড় মাছটা জেলে বলে, আমার নতুন জামাই, গতকালকে বিয়া হয়েছে, এই মাছটা আমার জামাইরে আমি সুন্দর করে খাওয়াইবো, এই মাছটা আমি বিক্রি করবো না। বাড়ি নিয়ে চলে আসলেন। বাড়ি এসে বিবিকে ডাকতে কয়, বিবি রে, আমি সব মাছ বিক্রি করে দিছি, একটা মাছ বাকি রাখছি, সবচাইতে বড় মাছটা আমি বাড়ি নিয়ে আসছি, এই মাছটা ভালো করে কেটে দাও, এই মাছটা কেটে জামাইরে সুন্দর করে খাওয়াও, কারণ আমি গরিব মানুষ, এত কিছু খাওয়াইতে পারি না। ওই মাছ নদী থেকে বড় মাছটা ধরেছি, এই মাছটা আমার জামাই বাবাজিকে, মেয়েকে সুন্দর করে মাছ রান্না করে খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মাছটা দিলেন খুকিরে, জালার মেয়েরে বলছে, মা মাছটা তুমি কোটো। মেয়েটা বিসমিল্লাহ বলে, এমন আমলদারি মেয়ে, বিসমিল্লাহ করে মাছটা যখন পোজ দিছে গলার মধ্যে, আর অমনি একটা আংটি বাইর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মেয়ে আংটি দেখি অমূল্য রতন, আংটিটা নিয়ে চিন্তা করে, হারে জামাইরে তো কিছু দিতে পারলাম না, বাসর রাত্রে, আগামী দিন আমার বাসর হবে আজকে রাত্রে, তো জামাই যখন আমার বাসর ঘরে আসবে, আমি তাকে, আমার স্বামীকে এই পুরস্কারটা দিব। উনি ভিতরে ঢুকছে, পুরস্কারটা হাতের মধ্যে আংটি নিয়ে বাসর ঘরে যায় বসে আছে। সুলাইমান পয়গম্বর সন্ধ্যার পরে রাত্রে ইবাদত বন্দেগী করে যখন ঘরের মধ্যে আপনার বাসর ঘরে গেছে, বিবিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, বিবি ভালো আছো? বিবির সালামের উত্তর দেওয়ার পর বলতেছে, বিবি আজকে তোমার কাছে একটা কথা জানতে চাই, বাসর রাত্রে সত্য করে বলবা, তুমি কোনো প্রেম করছো নি, কোনো ভালো কারো মন দেওয়া নেওয়া করছো নি? বিবি বলে, স্বামীরে, হ্যাঁ আমি একজনকে মন দিয়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ওই স্মৃতি সুলাইমানের ভাষা, যে মেয়ে তো চিঠি লিখছিল, আমি একটা ছেলেকে মন দিয়ে দিছিলাম। কেমনে? কই, এই দেশের প্রেসিডেন্ট বাদশা সুলাইমানকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কই তারপরে কি হলো? কয়, আমি চেয়েছিল 4টা গুণের গুণান্বিত একটা কন্যা, একটা মেয়ে চেয়েছিল। আমার ভিতরে 3টা গুণ ছিল, একটা গুণ ছিল না। সেই গুণটা হলো যে আমার বাবা দরিদ্র জাইলা, এই জন্য আমার বিয়ে প্রত্যাখ্যান করেছে। আমি পৃথিবীর মধ্যে বড় চাইছিলাম, জীবন আর বিয়ে করব না, যেহেতু আমার আব্বা মা আপনার সঙ্গে বিয়ে দিছে, আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনাকে নিয়ে আমার জীবন চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। মুসলমান গভীর মনোযোগ। বিবি পায়ের মধ্যে সালাম দিয়া স্বামীর হাত ধরলেন, হাত ধরে বলে, স্বামী রে, আজকে আমি একটা উপহার দিব পৃথিবীর মধ্যে, আমি কন্যা একটা ভালো, আমি আপনার বিবি একটা উপহার দিব। উনি হাতটা নিয়ে পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যে আংটিখানা ভরে দিছে, সঙ্গে সঙ্গে সুলাইমান পৃথিবীর যে হারানোর শক্তিগুলো যত কিছু ছিল সব কিছু আবার ফিরে পাইল। সুলাইমান লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে, যে মেয়ের বীর প্রত্যাখ্যান করেছিলাম আমি, সেই মেয়েকে আমি বিবাহ করলাম, সেই মেয়েকে আমি পাইলাম। সুলাইমান পয়গম্বর তখন বিবিকে ডাকতে বলে, বিবি রে, শোনো শোনো, ও বিবি শোনো, পৃথিবীর মধ্যে আজকে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে হারুন রত্ন ফিরিয়ে দিছো, আল্লাহ পাকের মুজেজার এই আংটিখানা তুমি কোথায় ফেলে আগে বলো? কয়, আংটিখানা আমার আব্বা জানছে, মাছটা ধরে আনছেন আপনি, যে গিয়েছিলেন নদীতে আপনি এবং বাবা যান, যা পার যে আংটিখানা, এই আংটিখানা মাছের পেটের মধ্যে পেয়েছি, আমি দেখে অনেক খুশি হয়েছিলাম, চিন্তা করেছিলাম আমার জামাইকে, আমার স্বামীকে এটা দিব, উপহার দিব, এই রেখে দিয়েছিলাম যত্ন করে, আজ আপনাকে আমি দিলাম উপহার, কারণ আপনি আমার সুলাইমান, এইটা মনে করে আমি দিলাম। কয়, না রে বিবি, না, তুমি সত্য সুলাইমানের হাতে আংটি দিছো, তুমি মিথ্যা সুলাইমানের হাতে আংটি দাও নাই, কারণ তুমি মনে মনে যারা চেয়েছিলে, যাকে মনে প্রাণে মন দিয়ে দিয়েছিল, আল্লাহকে, পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার জিন্দেগি নয়, আল্লাহ পাকের গোলামি
করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। বিবিরে আজ তুমি সেই সুলাইমানকে পেয়েছো। আর পৃথিবীর সমস্ত ইতিহাস, ওই ইতিহাসগুলো উনি বললেন। আমি সুলাইমানের যা হয়েছিল মুসলমান শুনে নেন। এই জন্য গভীর মনোযোগ আমি আপনাদেরকে বলে যাই, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যবধান। আল্লাহ পাক যখন নিয়ত করবেন, ভালো নিয়ত, ভালো সহি নিয়ত করবেন। সুন্নি ভাইরা সুন্নি থাকার চেষ্টা করবেন, সুন্নি নারীকে বিবাহ করার সৃষ্টি নিয়ত করবেন, আমলদারি আমানতদারি মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন, আল্লাহওয়ালা মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করবেন। ও আমার মারা শুনে নাও, তোমরাও পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা ওই ছেলেটাকে বিয়ে করার জন্য চেষ্টা করবা। কোন দাউস নয়, পৃথিবীর মধ্যে কোন দাউস মেয়ে দাউস ছেলেকে বিয়ে করার চেষ্টা করবেন না। পৃথিবীর মধ্যে রিক্সা চালক, ভ্যান চালক হোক, ভ্যান চালক হোক, নবীর প্রেমিককে বিয়ে করো। মুসলমান নয়, একজন আদর্শবান পুরুষকে বিয়ে করো, হালাল খোর বান্দাকে বিয়ে করো, হালাল খোর বান্দিকে বিয়ে করো। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। সকলে চিল্লায়, জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আর আগাবো না বেশি, আমিও পারছি না, কথা বলতে খুব কষ্ট। আমার আলোচনা দিয়েছিল কুল্লু মান আলাইহা, সব শেষ হয়ে যাবে। কোন দিন ওই কিয়ামতের কিছু আলামত, ভয়াবহ আলামতের কথা বলতে বলেছিল। তা আমি বলেছিলাম দেখব, যার শেষ শুরু আছে তার শেষ আছে। সুতরাং সেই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওই কিয়ামতের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। তাই পৃথিবীর সব কিছু শেষ করে দিবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। এক কথায় বুঝে নিবেন আমার আলোচনা, সেটা হলো যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আল্লাহ থাকবে তার হাবিবের, পেয়ারা হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসে আমার নবীরে, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো, ও নবী, এই আনোয়ার আশিকে আপনার প্রেমেতে ভরিয়া কান্দে বসে দয়াল নবী, কান্দে বসে দয়াল নবী, দেখা দেওয়া মারে ও নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। আমরা ও নবী, মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে নবী গো। মদিনাতে আসেন আপনি, মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে। দেন দেখা, দেন দেন গো দেখা, একটি বার আমারে ও নবী গো। আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলা হয় আমরা গুনাহ, আমরা গুনাহগারে ও নবী।
নবী গো নবী গো আপনার দিদার চাই, আমরা দয়া চাই। এসেছেন যত নবী সকল ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম। ইতিম বলিয়া তোমায় নিল না তো কেউ, ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায়। রূপের মাধুরী তুমি অতি মনোরম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম। নবী সালাম। या सैयदी या रसूल अल्लाह आका व या हबीब अल्लाह, मेरा दिल तड़प रहा है, मेरा जले रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना या नबी या रसूल सलाम। हबीबी या रसूल अल्लाह आका या रहमतल लिल आलमीन, मेरे आका आज़ने শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী। या रसूल या हबीब सलाम अलैका, हबीबी या रसूल अल्लाह आका या शफीअल मजनबीन, मेरे आका जिब्रील बोलेन बारे बार खोले दाओ আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরিদার, করিতেন মওলার দিদার ইয়া নবী या रसूल सलाम, या हबीब सलावत, मुस्तफा जाने रहमत पहला, मुस्तफा जाने शम्य वजने हैदार, गौसे पाक ख्वाजा गरीब नवाज और गौसे मजी बंदार, 24 सिरकोटी आका तैयब ताहिर साबिर शाह, आला हजरत सदरुल फासिल अल्लामा गाजी शेर बांग्ला, जिनके हर घर आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पहला
मुस्तफा पहला को सलाम या इलाही सदक़ाए ज़िक्र रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चार हजारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार दरूदो सलाम मदीने की चार बेखुद सलाम বসতে পারতেছি না আল্লাহু আকবার এখন দোয়া হবে সবাই দোয়া জীবনের পঞ্জীভূত বলার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের পানি ফেলানো জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া জানি না কারো জীবনের শেষ মাহফিল, কারো জীবনের শেষ রাত, কারো জীবনের শেষ সময় আল্লাহ আজকের এই মাহফিলের উপর থেকে মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়া হাদিয়াতুকু নবীদের নবী দোজাহানের বাদশাহ আল্লাহ একমাত্র উপরের কান্নারি দুঃখী মানুষের একমাত্র দরদি বন্ধু দরদি নবী রাহমাতুল লিল আলামিনের সোনার মনোয়ারায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার বোটা আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে আল্লাহ সত্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছাও। আশিকের রাসূল হযরত বেলাল, আশিকের রাসূল হযরত আসকুরুনি সালমান ফারসি আল্লাহ চাতুরি কারিমা চাতুরি কারপি মাসে কাদিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলম রহমাতুল্লাহ শাহজালাল শাহ পরানাল্লাহ আল্লাহ আল্লামা কারি হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত হক্কানি ওলি আল্লাহ এই চট্টগ্রাম আনোয়ারার জমিনে যত পীর কামেল ঘুমায় গেল প্রত্যেকের আরোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য দুঃখী মা নাই, কার জন্য বাবা নাই রে মার পাগলের কাঁদে দুঃখিনী মাকে হারাই মাবুদ যার ঘরে মা নাই তার মতো দুঃখী আর পৃথিবীতে কেউ নেই, যার ঘরে বাবা নাই রে তার মতো দুঃখী আর কেউ নাই। এমন একটি মহিলা আমার আমাদের
মা নাই বাবাও নাই। আল্লাহ মন মন মাটি বুকের উপরে নিয়া ওই মা বাবা যারা চির বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয়স্বজন পরিবার পরিজন খেলার সাথী বন্ধু বান্ধব যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দয়া করে মাবুদ মাওলা আল্লাহ এই একতা সংগঠনের উদ্যোগে আল্লাহ এলাকার মধ্যে তাদের আপনজনেরা এই মাহফিল কমিটির ভাইদের আপনজনেরা যারা শুয়ে আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই মহল্লার মধ্যে যত কবরবাসী কবরে ঘুমায় আছে প্রত্যেকের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। দয়া করে না করে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে বিদেশের বাড়িতে আছে সেই সালামতে রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিল কমিটির ভাই পরিচালক সাহেব বললেন অনেক ভাইরা বিদেশের মাটি থেকে সহযোগিতা করেছেন সাহায্য করেছে আল্লাহ। দয়া করে মাহফিলের জন্য যারা নিবেদিত আজকের এই মাহফিল করার জন্য যারা চেষ্টা করেছে আল্লাহ দয়া করে না করে ওই বিদেশের জমিনে থেকে আসতে পারে না দোয়ার কাঙ্গাল হয়ে বসে আছে আমার ভাইদের মনের বাসনা গুলো পুরা করে দাও আল্লাহ। আল্লাহ বিদেশে যারা শুয়ে আছে আল্লাহ বিদেশের জমিনে যারা কাজকর্ম করে আল্লাহ আমাদের বিদায় হয়ে গেছে বিদেশের মাটিতে দাও আল্লাহ। সবাই তুমি মাফ করে দাও মাফ করে দাও মোরতাদের মাফ করে দাও আমার দেশের স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে শহীদদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমার দেশের জনগণের উপরে খাস রহমত দান করো যাদের ঘরে আল্লাহ যুবতী মেয়ে আছে যুবক ছেলে আছে আল্লাহ সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও। যারা বেনামাজি হয়ে গেছে নামাজি বানিয়ে দাও আল্লাহ। যারা চরিত্র খারাপ হয়ে গেছে চরিত্রবান বানিয়ে দাও আল্লাহ। যারা সুন্নি জামাত বোঝে না আল্লাহ সুন্নাতুল জামাত বোঝে না আল্লাহ তাদের জুস করার তৌফিক দান করে দাও আল্লাহ। দয়া করে মায়া করে তাদের ভিতরে নবীর প্রেম ঢুকায় দাও আল্লাহ। যাদের আব্বা মা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। এই কমিটির মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আজকের এই মাহফিলে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। মিডিয়ার ভাইরা তারা ইসলামের জন্য নিবেদিত আল্লাহ। মিডিয়ার ভাইরা পাগল ছুটে আসছে সত্য ইসলাম প্রচারের জন্য গো আল্লাহ। আমার মিডিয়ার ভাইদের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও মাইকালা ভাই ডেকোরেটর ম্যান ক্যামেরাম্যান আল্লাহ সবাই তুমি কবুল করে নাও পর্দাদের মা বোনদের কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাই তুমি কবুল করে নাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। আমার আল্লাহ আমাদের হাসপাতালে নিও না জেলখানায় নিও না আমাদেরকে তুমি মহামারী রোগ দিও না আল্লাহ। করোনা থেকে রক্ষা করেছো আল্লাহ। রাসূল বাইফার থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ এই জমিনটাকে তুমি রক্ষা করো ওলিদের জমিন শাহজালালের জমিন শাহ ফরনের জমিন শাহ মকদুমের জমিন
আল্লাহ দয়া করে মাহবুব গো তাফসীর রহমাতুল্লাহর জমিন আল্লাহ বাইজিদ বুস্তামির জমিন तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি বাংলাদেশটাকে আল্লাহ তুমি দয়া করে রহমতে ভরপুর করে দাও আল্লাহ। দুইটা দেশ, একটা দেশ সোনার মদিনা আর একটা দেশ সোনার বাংলা। আল্লাহ মদিনার সামনে নাম মিলানো, ওই মদিনার বুকে শুয়ে আছে রহমতের নবী। আল্লাহ বাংলার জমিনে সোনার বাংলায় শুয়ে আছে অসংখ্য নবী। দয়া করে না করে পুরীদের খাতিরে বাংলাদেশের ইজ্জত বাড়ায় দাও আল্লাহ। যারা চাকরি বাকরি করে প্রমোশন বাড়ায় দাও, ব্যবসা বাণিজ্য যারা করে হালাল রুজিতে বরকত দান করে দাও আল্লাহ। যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ গো। যারা খেত খামারে কাজ করে কৃষকের মুখে হাসি ফুটায় দাও আল্লাহ। এক কথায় উপর থেকে মিঠা পানি বর্ষিত করো আল্লাহ। আমাদের উপরে তুমি রহমত দান করো। তোমার রহমত ছাড়া কোনো গতি নাই, তোমার রহমত ছাড়া আমরা কোথায় যাবো? আমাদের অতুপ নাই, বুদ্ধি নাই, সাহস নাই। কেমনে ইবাদত করবো জানি না, কেমনে আমল করবো জানি না। আজকে এই মাহফিলে বসে কান্দি আল্লাহ। আমাদেরকে তুমি নিরাশ করে দিও না আল্লাহ। আমাদেরকে তুমি দূরে ফেলে দিও না। মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আমাদের গুনাহ মাফ করে দাও, শিরকি গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। খাস করে যে বাড়িতে মেহমান খানা খাওয়াইছে আল্লাহ ইকরামদের আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দান করো, বাড়ির মধ্যে রহমত দান করো। এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো আল্লাহ। অনেক মুরব্বী বাবারা আল্লাহ, আমি গুনাহগার, নতুন আসছি এলাকার মধ্যে, আবার আদব নাই, বুদ্ধি নাই, অনেক বাবার বয়সী, অনেক মুরব্বী, দাড়িগুলো পেকে গেছে রে। জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, কার জন্য জীবনের শেষ এই পরতম মাহফিল। আল্লাহ এই মাহফিল থেকে গুনাহ মাফ না করে বাড়ি দিও না। এই মাহফিল থেকে গুনাহ মাফ না করে তুমি ঘরে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে মাসুমের মাসুম বানিয়ে দাও। এই মাহফিল থেকে আমাদের সবাইকে তুমি মাসুমের মাসুম বানিয়ে দাও আল্লাহ। খাস করে আমার ফ্যামিলির সবাই অসুস্থ আল্লাহ, দয়া করে সবাইকে সুস্থতা দান করো আল্লাহ। কলিজার টুকরা সন্তান গুলো অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, বিবি অসুস্থ আল্লাহ, ভাই অসুস্থ, ভাবি অসুস্থ, সবাইকে তুমি বোন অসুস্থ, সবাই সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত ভাইরাস মহামারী থেকে বাঁচাও আল্লাহ। তুমি যেন তোমার না বলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আল্লাহ আমাদের খাতেমা বিল খায়ের করো। যেদিন মালাকুল মউত পাঠায় দিবা আল্লাহ, ওই আজরাইলকে দেখার আগে মদিনাওয়ালার নূর চেহারা আয়না বানায়া দিও, আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।